নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো এদিকে আমরা বেরিয়ে পড়লাম ইসকন মন্দিরে যাব, সেটা হচ্ছে সোদপুর পানিহাটিতে। তো তার জন্য বাড়ির সামনে থেকে টোটো নিয়ে নিলাম। টোটো থেকে অটোতে উঠতে হবে। তো এরপর অটোতে উঠে গেলাম। এখান থেকে যেতে প্রায় লাগে ২০-২৫ মিনিট আমরা যেদিকে থাকি। তো ওখান থেকে তারপরে আবার রিক্সা ধরে তারপরে ইসকন মন্দিরের সামনে যেতে হয়। তো ওখানে ঘাটের পাশেই ইসকন মন্দির। আর ঘাটটা অসম্ভব সুন্দর ছিল। এই যে দেখুন, অনেক সুন্দর ঘাট, আর একদম গঙ্গামার পাশেই ইসকন মন্দিরটা ছিল। এদিক দিয়ে সোজা রাস্তাটা ধরলে ইসকন মন্দিরটা থাকে। তো এদিকে আমরা চলে যাচ্ছিলাম, আর ওখানে দেখা যাচ্ছে ইসকন মন্দির। তো ইসকন মন্দিরের পাশে গোবিন্দাসও আছে, সেটা প্রত্যেকটা ইসকনের জায়গায় থাকে। মায়াপুর, বৃন্দাবনে গোবিন্দাস থাকে। আর এখানে ঠাকুরের আরতি হচ্ছিল। তো এখানে ছিল ঠাকুরের মন্দির। তো এই ঠাকুরের মন্দিরের পাশ দিয়ে ছিল খাবারের জায়গা, আর তার পেছনে ছিল ইসকনের ঘাট। সেটা নিজস্ব একদম ইসকনের ঘাট ছিল। সিঁড়ি, খুব সুন্দর করে সিঁড়ি দেওয়া। যারা ইসকনে যাবে তারা ওখানে স্নান করতে পারবে, মানে সবই ইসকনের আন্ডারেই ছিল। তো এই যে এই রাস্তাটা ধরে একদম সোজা গিয়ে ঘাটটা পড়ে, আর ডান দিকে ছিল খাওয়ার জায়গা। তো এখানে মহাদেবেরও মন্দির ছিল। তো প্রকৃতিটা সেদিন খুবই সুন্দর ছিল, আর বসে থেকে যে এত সুন্দর লাগলো সেদিনকে বলার বাইরে ছিল। তো এই যে দেখুন, সবাই এখানে বসে আছে, আর খুব নীরবতা পালন করতে হয় ওখানে, কোনো চেঁচামেচি না। তো এই আর কি, তারপরে খাটে বসলাম কিছুক্ষণ, বসে তারপরে ফুচকা খেলাম আর সোদপুরে টুকটাক খেলাম। তো সেটা ব্লগ আমি করিনি, সেটা আমি আরেকদিন যেদিন যাব ওদিন আরেকদিন আপনাদের জন্য ব্লগটা করব। তো এই, এবার দেখুন এখান দিয়ে কত নৌকো যাচ্ছে, বড় বড় নৌকা যাচ্ছে। তো অনেক জাহাজ থাকে যেগুলো দিল্লি থেকে ছাড়ে, সেগুলোও যায় এই গঙ্গার ধার দিয়ে। তো সেই বিকেলবেলাটা এনজয় করলাম, সানসেট দেখলাম, তারপরে ফুচকা খেলাম। তো আজকে পর্যন্ত ব্লগটা এতটুকুই। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।